পাচ্ছেন। হাড় কঙ্কালের একটা স্তূপ, পাহাড়ের মতো। তো রামচন্দ্র ভগবান জিজ্ঞেস করছেন, এটা কি, এটা এখানে এইভাবে এটা কি করে তৈরি হলো? তো ভক্তরা বলছেন, এখানে রাক্ষসরা রয়েছে, তো যে সমস্ত মুনি ঋষিরা এখানে এসে তপস্যা করার জন্য আসেন, তাদেরকে এই রাক্ষসেরা খেয়ে নেয়। আর এই কঙ্কাল হাড়গুলি হচ্ছে সেই মুনি ঋষিদের কঙ্কাল হাড়। এটা যখন শুনেছেন রামচন্দ্র ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন। তীর ধনুক তুলে বলছেন, কোথায় সেই অসুর, তাদেরকে আমি হত্যা করব। এই মনোভাব রামচন্দ্র ভগবান ব্যক্ত করেছেন, ক্রোধান্বিত হয়েছেন। তখন সীতা দেবী বলছেন, অত ক্রোধান্বিত হওয়ার প্রয়োজন নেই প্রভু, ওনারাও তো আপনার সন্তান। বলছে, না, আমি কথা দিয়েছি সাধুদেরকে সুরক্ষা দেব, আমি কথা দিয়েছি অসুরদেরকে বিনাশ করব, ধর্মকে স্থাপনা করব। তো কীভাবে আমি এটা সহ্য করতে পারি যে মুনি ঋষিদেরকে এইভাবে রাক্ষসেরা অসুররা খেয়ে ফেলবে? কিন্তু তুমি যখন বলছো, তোমার ইচ্ছাকে আমি পূর্ণ করব। সীতাদেবী বলছেন যে, হে প্রভু, আপনার হাতে যখন এই তীর ধনুকটা এসে যায়, তখন আপনার ভাবটা বদলে যায়। তা আপনি এই তীর ধনুকটাকে দূরে রাখুন। তো রামচন্দ্র ভগবান বললেন, এই লীলাতে সম্ভব নয়। যখন আমি কৃষ্ণরূপে আসব, তখন তোমার এই ইচ্ছাকে আমি পূর্ণ করব। তো রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান রূপে আবির্ভূত হয়েছেন। আপনারা জানেন, অল্প জন্মের পর থেকেই অসুর বধ করতে শুরু করেছেন। রামচন্দ্র ভগবান তো অনেক দিন পরে অসুর বধ করেছেন, কিন্তু কৃষ্ণচন্দ্র ভগবান যখন 6 দিনের বয়স, 6 দিন মাত্র, তখন তিনি পুতনাকে হত্যা করেছেন। প্রতিদিন কোনো না কোনো অসুর বৃন্দাবনে গোকুলে আসত এবং কৃষ্ণ অনায়াসে তাদেরকে হত্যা করতেন। তো রাধারানী ভাবছেন যে রামলীলায় প্রভু কথা দিলেন যে এই লীলাতে অসুর বধ করবেন না। তো এই লীলাতে দেখা যাচ্ছে তো রামলীলার থেকে বেশি অসুর বধ হচ্ছে। তো রাধারানী গিয়ে প্রশ্ন করেছেন যে, প্রভু, আপনি তো কথা দিয়েছিলেন আমাকে কৃষ্ণলীলায় অসুর বধ করবেন না। তখন কৃষ্ণ বললেন, আমি তো বলিনি যে অসুর বধ করব না, আমি বলেছিলাম যে আমি কোনো অস্ত্র ধারণ করব না। তো দেখো, আমি এই লীলাতে অস্ত্র ধারণ করছি না। যতগুলো অসুর মেরেছি বৃন্দাবনে, আমি কাউকে অস্ত্র ব্যবহার করে হত্যা করিনি। তো বৃন্দাবনে যে সমস্ত অসুর বধ হয়েছিল, সেই অসুর বধ করতে কৃষ্ণ কোনো অস্ত্র ব্যবহার করেন না। অস্ত্র ব্যবহার হয়েছে কোথায়? বৃন্দাবনের বাইরে। যখন রাধারানী এটা শুনলেন, তিনি ভাবলেন কৃষ্ণকে নিয়ে, আর কৃষ্ণকে বোঝানো বড় কঠিন। তখন রাধারানী কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করলেন। যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করলেন, তখন কৃষ্ণচন্দ্র ভগবান হয়ে গেলেন গৌরচন্দ্র ভগবান। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। তিনি কৃষ্ণ, কিন্তু তার হৃদয়টা হচ্ছে শ্রীমতী রাধারানীর, এবং যেহেতু হৃদয়টা শ্রীমতী রাধারানীর, সেই কারণে কি হচ্ছে, ওনার শরীরের রংটাও শ্রীমতী রাধারানীর। এটা হচ্ছে মহাপ্রভুর স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ 3টি কারণে আবির্ভূত হন প্রতি যুগে: সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য, এবং ধর্মকে স্থাপন করার জন্য। কিন্তু এই কার্যগুলি হচ্ছে যুগ অবতারের।
এই কার্যগুলো করার জন্য কৃষ্ণকে এই জগতে আসার কোনো প্রয়োজন নেই। কারণ অসুর বধ করতে কৃষ্ণকে কেন আসতে হবে? আর ধর্মকে স্থাপন করার জন্য আচার্যরা এসে ধর্ম স্থাপন করতে পারেন। তো কৃষ্ণকে এই তিনটি কারণে এই জগতে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে কৃষ্ণ কেন আসেন? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তো কৃষ্ণ আবির্ভূত হন দুটি কারণে। প্রথম, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। প্রেম রস, এটা কি রকম রস সেটা জানা অত্যন্ত বিরল। এই জগতে আমরা অনেক রস আস্বাদন করি, কিন্তু প্রেম রসটা হচ্ছে একটি বিরল রস। সেটা কোথা থেকে এই রসটা নির্গত হয়? প্রেম ফল থেকে। আমরা অনেক ফল খাই, তো প্রেম ফলটা কি জানেন আপনারা? প্রেম ফল চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে ব্যাখ্যা করেছিলেন। যখন তিনি প্রয়াগে রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, তখন এই প্রেম ফলের কথা বলেছিলেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনেক সৌভাগ্যের ফলে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো জীব, আমরা হচ্ছে জীবাত্মা। কত জীবাত্মা রয়েছে? অনন্ত জীবাত্মা। অনন্ত কাল ধরে এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত দেহে ভ্রমণ করছে। কিন্তু কোনো সৌভাগ্যের ফলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সৌভাগ্যের ফলে কি হয়? গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজটা কি রকম? ভক্তিলতা বীজকে তুলনা করা হচ্ছে সদ্গুরুর আশ্রয়, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে আমরা যে সাধন ভক্তির পন্থা লাভ করি, সেটি হচ্ছে ভক্তিলতা বীজ। বলা হচ্ছে কৃষ্ণের কৃপায় গুরু লাভ হয়, গুরুর কৃপায় কৃষ্ণ লাভ হয়। তো সেই বীজটা আমরা হৃদয়ে রোপণ করি। কিরকম হৃদয় হতে হবে? কোমল হৃদয় হতে হবে। আর এই কোমল হৃদয়ে যদি আমরা নিয়মিতভাবে জল দান করি, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। এই ভক্তিলতা বীজকে কিভাবে আমরা জল দেব? শ্রবণ কীর্তন নিয়মিতভাবে। যারা চাষ করেন তারা জানেন বীজকে উর্বর জমিতে বুনতে হয়, রোপণ করতে হয়, আর সেখানে নিয়মিতভাবে জল দিতে হয়। ঠিক একইভাবে আমরা যদি ভক্তিলতা বীজকে ঠিকভাবে চাষ করতে চাই, তাহলে নিয়মিতভাবে জল দিতে হবে। নিয়মিত মানে কি? প্রতিদিন। নিত্যম ভাগবত সেবয়া। এরকম না ও গৌর পূর্ণিমাতে আমি কথা শ্রবণ করি, জন্মাষ্টমীতে শ্রবণ করি, একাদশীতে শ্রবণ করি, রবিবারে শ্রবণ করি, তাহলে হবে না। প্রতিদিন শ্রবণ করতে হবে। শিল প্রভুপাদ ইস্কনে এই পন্থা দিয়েছেন, প্রতিদিন সকালবেলায় 1 ঘন্টা ভাগবত পাঠ, আর প্রতিদিন সন্ধেবেলায় 1 ঘন্টা ভগবদ্গীতা পাঠ, আর কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কম করে, বেশি করতে পারলে আরো ভালো। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন,
তখন তিনি প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। কার কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন? গদাধর পণ্ডিতের কাছ থেকে, টোটা গোপীনাথ মন্দিরে। কতক্ষণ শ্রবণ করতেন? কমপক্ষে 3 ঘন্টা। রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডে বসবাস করতেন, প্রতিদিন মহাপ্রভুর লীলা তিনি বর্ণনা করতেন রাধাকুণ্ডের তীরে। কতক্ষণ? কম করে 3 ঘন্টা। তাই আমাদেরকে 3 ঘন্টা শ্রবণ কীর্তন করতেই হবে কমপক্ষে। তাই শিল প্রভুপাদ বলেছেন 2 ঘন্টা জপ আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ। এটা যদি আমরা করি তাহলে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সেই ভক্তিলতা বীজকে আমরা জল দিতে পারবো যদি আমরা নিয়মিতভাবে প্রতিদিন 3 ঘন্টা শ্রবণ কীর্তন করি কমপক্ষে। তাহলে কি হবে? এই বীজ থেকে অঙ্কুর উদ্গম হবে, লতা বাড়তে থাকবে, ব্রহ্মাণ্ড ভেদ করে, ব্রহ্মজ্যোতি ভেদ করে বৈকুণ্ঠ পৌঁছে যাবে। বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণ লাভ করবে এবং কৃষ্ণের চরণ লাভ করার পরে সেই ভক্তিলতা থেকে একটা ফল, সেই ফলটা হচ্ছে প্রেম ফল। এখানে মালি জল দিতে থাকবে আর সেই ফলকে আস্বাদন করবে। সেই ফলটা যে কীরকম সেটা বুঝতে গেলে প্রেম স্তরে আমাদেরকে যেতে হবে। সেই প্রেম রস, সেই প্রেম রসকে আস্বাদন করার জন্য কৃষ্ণ ভগবান এই জগতে আবির্ভূত হন। ব্রজ প্রেম ভক্তি, ব্রজবাসীদের যে কীরকম ভক্তি রয়েছিল, ব্রজবাসীদের যে কেমন ভক্তি ছিল সেটাকে আস্বাদন করার জন্য কৃষ্ণ ভগবান এই জগতে আবির্ভূত হন। আর তিনি রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। 2টি ভাবে ভক্তি আমরা করতে পারি, বিধিমার্গ আর রাগমার্গ। তো কৃষ্ণচন্দ্র ভগবান আমাদেরকে রাগমার্গে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন। বিধিমার্গে ভক্তি করলে আমরা যে প্রেম লাভ করব তার মাধ্যম দিয়ে আমরা বৈকুণ্ঠ জগতে যেতে পারি। আর রাগমার্গে যদি আমরা ভক্তি করি তাহলে যে কৃষ্ণ প্রেম পাবো তার মাধ্যম দিয়ে আমরা গোলক বৃন্দাবনে চলে যেতে পারবো। তো মহাপ্রভু আমাদেরকে চেয়েছিলেন গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি শিক্ষা দিয়েছেন আরাধ্য ভগবান ব্রজসে তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেণ য কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমাপুমার্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর না পরহ। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে অত্যন্ত সরল এবং সর্বশ্রেষ্ঠ। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র ভগবান। তিনি থাকেন কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন, মথুরাতে লীলা করেছেন, দ্বারকাতে লীলা করেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে কৃষ্ণ দিয়েছেন সে কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। এবং ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে কিন্তু ব্রজবাসীদের ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তারপরে তার প্রমাণটা কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। পুরাণের মধ্যে শ্রেষ্ঠ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। আর আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? প্রেমাপমার্থ মহান, কৃষ্ণ প্রেম লাভ করা। তো সেই প্রেম রস আস্বাদন করার জন্য আর সেই প্রেম রস কি করে লাভ করা যায় সেটাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আর কৃষ্ণ প্রতি যুগে আবির্ভূত হন না, তিনি ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হন। ব্রহ্মার একদিনে 1,000 চতুর্যুগ, 1000টা দাপর যুগের মধ্যে একটি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভুও ঠিক একইভাবে যে দাপরের শেষে কৃষ্ণ আবির্ভূত হন বৃন্দাবনে, সেই দাপরের পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় সচ্চিদানন্দ গৌরহরি এই জগতে আবির্ভূত হন। তাই গৌরহরি চৈতন্য মহাপ্রভুও প্রতি কল্পে আবির্ভূত হন, প্রতি যুগে অবতীর্ণ হন না। অন্যান্য যুগ অবতার প্রতিটি কলিযুগ অবতীর্ণ হন, কিন্তু চৈতন্য মহাপ্রভু
1000টি কলিযুগের মধ্যে একটি কলিযুগে, সেটি এবার কোনটি কলিযুগ সেটাও ব্যাখ্যা করা হচ্ছে। সপ্তম মনুর 28তম চতুর্যুগের যে কলিযুগ, সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন, যেটি এখন চলছে, বৈবস্বত মন্বন্তর। এইভাবে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে চৈতন্য মহাপ্রভু প্রতি কলিযুগে অবতীর্ণ হন না, তিনি ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। তো চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হন তার কারণ কি? আমরা কৃষ্ণচন্দ্র ভগবানের আবির্ভাবের কথা শুনলাম, তার কারণ। তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি? একটি হচ্ছে বাহ্যিক কারণ, আর 3টি হচ্ছে অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণটা কি? জগৎ হেতু, এই জগৎকে কিছু দেওয়ার জন্য তিনি আসেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। শচীনন্দন গৌরহরি তিনি এই জগতে আবির্ভূত হন কেন? যেটা অনেক দিন কেউ দেয়নি, অনেক দিন ধরে দেয়নি, সেটা দেওয়ার জন্য তিনি আবির্ভূত হন। সেটি কি? ব্রজ প্রেম ভক্তি। প্রেম, যে কৃষ্ণ প্রেম, কিন্তু বৃন্দাবনের যে কৃষ্ণ প্রেম, উন্নত উজ্জ্বল রস, সর্বশ্রেষ্ঠ, বিশেষ করে গোপীদের যে কৃষ্ণের প্রতি প্রেম, সেটা এই জগতে প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। আবার সেই প্রেমটা আমরা কিভাবে পাবো? সেই প্রেমটা পাবো আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যম দিয়ে, জপের মাধ্যম দিয়ে আমরা সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। আর মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন আমাদেরকে প্রদান করেছেন, সেটি হচ্ছে বিশেষ হরিনাম সংকীর্তন। প্রত্যেক কলিযুগেই হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য বদ্ধজীবেরা লাভ করে থাকে, কিন্তু কলিযুগে, যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন, সেই কলিযুগের যে হরিনাম সংকীর্তন সেটি হচ্ছে বিশেষ হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই যে হরিনাম সংকীর্তন, সেটি মহাপ্রভু নিয়ে এসেছেন গোলক থেকে, বৈকুণ্ঠ থেকে নয়। এই জন্য এই সংকীর্তনকে বলা হয় প্রেম সংকীর্তন। এটা হচ্ছে বিশেষ সংকীর্তন, আর সেটা প্রদান করছেন কাকে? ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। অন্যান্য যুগে যে প্রেম ব্রহ্মাও পায় না, কলিযুগে চৈতন্য মহাপ্রভু সেই প্রেম সবাইকে দিচ্ছেন। যোগ্যতা কোনো বিচার করছেন না, যোগ্যতা অযোগ্যতা এটার কোনো বিচার নেই, সবাইকে তিনি এটা প্রদান করছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। সবাইকে দিতে বলছেন, সবাই যেন এই প্রেম ফল, সবাই যেন এই ব্রজপ্রেম ভক্তি লাভ করতে পারেন হরিনাম সংকীর্তন। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্য কারণ। অভ্যন্তরীণ কারণ কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মোদীয় সক্ষঞ্চস্য মদনুভবত কীদৃশং ব্যক্তি লোভাত তদ্ভাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। 3টে জিনিস জানার জন্য কৃষ্ণ 3টে জিনিস জানার জন্য এই জগতে আবির্ভূত হন। ভগবান তো সব জানেন, তাহলে এটা জানার জন্য তাকে আসতে হয় কেন? কৃষ্ণ স্বরূপে এই 3টে জিনিস ভগবান জানেন না, সেই কারণে কৃষ্ণ মহাপ্রভু স্বরূপে আবির্ভূত হন।
একদিন রুক্মিণী দেবী কৃষ্ণের সঙ্গে কথা বলছেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে বলছেন, প্রভু আপনি সব কিছু জানেন, কিন্তু একটা জিনিস জানেন না। আমি কি জানি না? রুক্মিণী দেবী বলছেন, প্রভু আপনি জানেন না আপনার ভক্তরা আপনাকে কত ভালোবাসে, সেটা আপনি জানেন না। তো কৃষ্ণ অবাক হয়ে গেছে শুনে, আর ঠিকও বলছে। বলছে আমি তো জানি না। ঠিক, তাহলে আমি জানি না, তাহলে কে জানে? রুক্মিণী দেবী বলছে রাধারানী জানে আর আমি জানি। তখন কৃষ্ণ ভাবলেন তাহলে ভগবান হয়ে কি লাভ? আমি তো শাস্ত্রে ব্যাখ্যা করছি আমি সব কিছু জানি, কিন্তু এখানে তো প্রমাণ হয়ে গেল আমি সব কিছু জানি না, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই জানি না। তাহলে ভগবান হয়ে কি লাভ? আমি ভক্ত হয়ে যাই। আর কোন ভক্ত? যে ভক্ত এটা সব থেকে ভালো জানে, সেই ভক্ত আমি হতে চাই। তো সেই কারণে কৃষ্ণ যিনি ভগবান, তিনি রাধারানী হওয়ার জন্য বাসনা করলেন। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। তিনি রাধারানীর ভাবকে অঙ্গীকার করলেন। তাই তিনটে জিনিস কি কি জানতে চেয়েছেন? শ্রী রাধায়া প্রণয় মহিমা, রাধারানীর প্রেমের মহিমা। 2 নম্বর হচ্ছে কৃষ্ণ কত মধুর, কৃষ্ণ কত সুন্দর, সেটা জানার জন্য। আর 3 নম্বর রাধারানী কৃষ্ণকে সেবা করে কি সুখ পায়, সেটা জানার জন্য চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হন। বোঝা যাচ্ছে কোন 3টে জিনিস জানার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন? প্রথমটা কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা। কারণ রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি রয়েছে। তো সেই ভক্তিকে, সেই প্রেমকে জানার জন্য, আর সেই প্রেম সেবা করে তিনি কি সুখ পান সেটা জানার জন্য, আর কৃষ্ণ কত সুন্দর সেটা জানার জন্য। কৃষ্ণ কত সুন্দর, অসীম সৌন্দর্য কৃষ্ণের, আর সেই সৌন্দর্য সবসময় বাড়ছে। একদিন একজন গোপী এসে কৃষ্ণকে বলছেন, আজকে আমি কৃষ্ণের সুন্দর রূপ দর্শন করলাম। তো শ্রীমতী রাধারানী বললেন যে তুমি অত্যন্ত সৌভাগ্যবতী যে তুমি কৃষ্ণের সৌন্দর্য দর্শন করতে পারলে, কিন্তু আমার পক্ষে সেই সৌভাগ্য কখনো লাভ হবে না। বলছে কেন? বলছে আমি যখন কৃষ্ণের কোনো একটা অঙ্গের দিকে তাকাই, সেই অঙ্গ থেকে আমার চোখটা আমি সরাতেই পারি না। তো আমি কি করে কৃষ্ণের সৌন্দর্য দর্শন করব? এটা হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য। কৃষ্ণ নিজেই তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। কৃষ্ণ একদিন দেখছে একটা সুন্দর বালক তার দিকে ধাবিত হচ্ছে, কৃষ্ণ তাকে আলিঙ্গন করার জন্য। কিছুক্ষণ পর গিয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন সেটি হচ্ছে তারই শরীরের প্রতিফলন। তখন কৃষ্ণ ভাবছেন আমি এত সুন্দর, কিন্তু আমি তো জানি না আমি কত সুন্দর। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ হচ্ছেন এত মধুর, কিন্তু সেই মধুরিমা কৃষ্ণ নিজে জানেন না। ঠিক যেমন রসমালাই, রসমালাই খুব মিষ্টি, মায়াপুরের রসমালাই আরও মিষ্টি। কারা কারা মায়াপুর রাধা মাধবের রসমালাই আস্বাদন করেছেন একটু হাত তুলবেন। আজকে যদি উপবাস, তো রসমালাই কত মিষ্টি রসমালাই জানে? রসমালাই জানে না। কে জানে? যে রসমালাইটা খায় সে উপলব্ধি করতে পারবে। আমি হয়তো অনেক সেমিনার দিলাম যে রসমালাইটা কত সুন্দর, কিন্তু যতক্ষণ না আমি সেটাকে মুখের ভেতরে ঢোকাচ্ছি ততদিন এটা বোঝা যাবে না যে রসমালাইটা কত মিষ্টি। বোঝা যাচ্ছে? তো কৃষ্ণ হচ্ছে রসমালাইয়ের মতো। তাই কৃষ্ণ নিজে জানে না তিনি কত মধুর। তো কৃষ্ণ কত মধুর সেটা জানার জন্য কৃষ্ণকে ভক্ত হতে হয়, আর সেই ভক্ত স্বরূপটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু।
তো আমরা জানি কি করে এই কলিযুগে আজ থেকে 539 বছর আগে 1486 খ্রিস্টাব্দে যে স্থানে আপনারা বসে আছেন সেই পবিত্র ধামে, মায়াপুর নবদ্বীপ ধামে গৌরচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন। তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে মহাপ্রভুর এই আবির্ভাব তিনি বর্ণনা করছেন। সেই সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। মাইকম্যান যে লাইট লাগানোর জন্য বলা হয়েছিল, যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার আগের নবদ্বীপের পরিস্থিতি কীরকম পরিবেশ ছিল নবদ্বীপে, সেই সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর ব্যাখ্যা করছেন। কীরকম পরিবেশ? তখন নবদ্বীপ হচ্ছে শিক্ষার প্রাণকেন্দ্র, এডুকেশনাল হেডকোয়ার্টার। আর কত অধ্যাপক রয়েছে? বলছে 1,00,000 কোটি অধ্যাপক নবদ্বীপে, সবাই পণ্ডিত, শাস্ত্র পণ্ডিত। ওখানে বলা হচ্ছে সেই সময় কীরকম, সবাই গলিতে গলিতে একই জিনিস আলোচনা হয়, শাস্ত্র আলোচনা হয়, প্রজল্প হয় না, শাস্ত্র আলোচনা হয়। এবং নবদ্বীপবাসী সবাই লক্ষ লক্ষ নবদ্বীপবাসী তারা গঙ্গায় গিয়ে স্নান করেন। এক একটি ঘাটে বলছে লক্ষ লক্ষ মানুষ স্নান করেন। কিন্তু তারা শাস্ত্র পড়লেও কৃষ্ণ আরাধনা করে না, কৃষ্ণ নাম করে না। তারা চণ্ডী পূজা করে, দেবী পূজা করে এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো পালন করেন। কিন্তু কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন তারা করেন না। তারা কিসে পয়সা ব্যয় করে? ছেলে মেয়ের বিবাহতে প্রচুর পয়সা ব্যয় করে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে প্রচুর পয়সা ব্যয় করে। আর তারা কদর্য জিনিস সেগুলো ভক্ষণ করে। এটা দেখে ভক্তদের খুব দুঃখ। ভক্তরা ভাবছেন এদের কি করে উদ্ধার হবে। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, পর দুঃখে দুঃখী। তো বৈষ্ণবরা ভাবছেন আমাদের পক্ষে তো সম্ভব নয় এদেরকে উদ্ধার করা, এদেরকে উদ্ধার একমাত্র কৃষ্ণই করতে পারবে। তদ্বৈত আচার্য তিনি হচ্ছেন সেই সময়কার ভক্তদের নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব স্থানীয় ভক্ত। তদ্বৈত আচার্যের হৃদয়ই সেই করুণা এবং তিনি তখন কৃষ্ণ পূজা করছেন। তার শালিগ্রামকে তিনি তুলসী মঞ্জরি এবং গঙ্গা জল দিয়ে পুজো করছেন আর হুঙ্কার দিচ্ছেন, হুঙ্কার দিয়ে কৃষ্ণকে ডাকছেন। আর সেই হুঙ্কার ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে চলে গেছে। মহাপ্রভু বলছেন যে আমি তখন বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু অদ্বৈতের হুঙ্কারে আমার ঘুমটা ভেঙে গেল। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের হুঙ্কার। তো ওনার নামের যে তীব্রতা তাতে ভগবানের ঘুম ভেঙে যাচ্ছে, আর আমরা যখন জপ করি আমরা ঘুমিয়ে পড়ছি। অবস্থাটা দেখুন তো। তাহলে আমাদের নাম ভগবান কি শুনতে পায়? আমি তো নিজেই শুনতে পাচ্ছি না, তো ভগবান কি করে শুনবে? তাই বলা হচ্ছে ভগবানকে শোনানোর আগে আগে নিজেকে শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তো অনেকে কৃষ্ণ নাম করে আনন্দ পেতে চায়। তো কৃষ্ণ নাম করে কারা আনন্দ পাবে? যাদের হৃদয়টা শুদ্ধ হয়েছে। তাই বলা হচ্ছে যাদের হৃদয়টা এখনো শুদ্ধ হয়নি, যারা সাধক, তাদের জন্য হরিনামটা হচ্ছে ওষুধের মতো। ওষুধ খেতে ভালো লাগে নাকি? ওষুধ খেতে ভালো লাগে, কিন্তু ওষুধ খাই কেন আমরা? ওষুধ খেলে রোগটা সারবে। তা আমাদের রোগ আছে, আমাদের ভবরোগ রয়েছে। সেই ভবরোগটা হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র। জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমরা আবর্তিত হচ্ছি। কতদিন ধরে? অনাদিকাল ধরে। তো সেই ভবরোগ থেকে মুক্তি লাভের পন্থা হচ্ছে হরিনাম। মহাপ্রভু সেই হরিনাম ঔষধি নিয়ে এসেছেন, ওষুধ। তো সাধকদের জন্য হরিনামটা হচ্ছে ওষুধ। আর ওষুধ খেলে কি হয়? রোগটা সারে। তা আমরা যদি আমাদের ভবরোগকে সারাতে চাই, তাহলে হরিনাম করতে হবে। আর যখন আমরা রোগ থেকে মুক্ত হয়ে যাব, তখন হরিনামটা খাদ্যের সঙ্গে তুলনীয়। তখন ওটাতে আনন্দ পাওয়া যাবে। সাধক অবস্থায় হরিনাম করে আনন্দ পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে হরিনাম করতে হয়। এটা হচ্ছে সাধনা। সাধনা মানে যেটা করতে ইচ্ছা নয় সেটাও করতে হয়। কেন? তাতে ভবিষ্যতে আমরা ভালো ফল লাভ করতে পারবো। ঠিক যেমন ছাত্ররা তাদের পড়তে ভালো লাগে না, কিন্তু পড়াশোনা করলে ভবিষ্যতে সে সফল হবে। ঠিক একইভাবে আমরা যদি ভক্তি জীবনে সফলতা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে ভালোভাবে হরিনাম করতে হবে। কারণ হরিনাম ঠিকভাবে করলে আমরা কৃষ্ণ প্রেম পাবো। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। বলা হচ্ছে যে নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। এটা যে ভজনের শ্রেষ্ঠ অঙ্গ, সর্বশ্রেষ্ঠ কলিযুগে হরিনাম সংকীর্তন। কিন্তু আমাদেরকে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। অপরাধযুক্ত নামে জাগতিক ঐশ্বর্য লাভ হয়, নামাভাসে মুক্তি লাভ হয়, কিন্তু শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম লাভ হয়। তো আমরা যেটা আলোচনা করছিলাম, যে নবদ্বীপবাসী তারা সব কিছু করছেন কিন্তু হরিনাম করে না। তো সেটা দেখে অদ্বৈত আচার্য হুঙ্কার দিয়েছেন, আর সেই হুঙ্কারে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এখন যেদিন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ আজকের সেই শুভতিথি ফাল্গুনী পূর্ণিমা, যেটা আমরা বলি গৌর পূর্ণিমা, সেই দিন চন্দ্রগ্রহণ। সেই সময় নবদ্বীপবাসী তারা হরিনাম করেন না, কিন্তু একটা জায়গায় গিয়ে হরিনাম করে। কোথায়? যখন গঙ্গা জলে যখন স্নান করে সেই সময় হরিনাম করে। কারণ তাদের সিদ্ধান্ত হচ্ছে নাম উচ্চারণ করা ঠিক নয়, কিন্তু গঙ্গা জলে যদি আমরা থাকি তাহলে সেই সময় নাম উচ্চারণ করা যেতে পারে। তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন, তা আমি তো এই জগতে আবির্ভূত হচ্ছি হরিনাম সংকীর্তন এই জগতে প্রবর্তন করার জন্য। এই জগতে হরিনাম সংকীর্তন প্রবর্তন করব, কিন্তু যেখানে আমি অবতীর্ণ হব সেখানেই তো কেউ হরিনাম করছে না, কিন্তু আমি তাদেরকে হরিনাম করাবো। তো সেই কারণে ভগবানের ইচ্ছায়, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় সেদিন চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণে মানুষ নদীতে গিয়ে স্নান করে। চন্দ্রগ্রহণ উপলক্ষে সেই দিন নবদ্বীপবাসী, প্রত্যেকটি নবদ্বীপবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোথায় গিয়ে পৌঁছে গেছে? লক্ষ লক্ষ কোটি, বলছে অর্বুদ, কোটি অর্বুদ লোক সবাই গিয়ে নবদ্বীপের গঙ্গার বিভিন্ন ঘাটে গঙ্গা স্নান করছে। আর গঙ্গা স্নান করার সময় তারা নাম উচ্চারণ করছে, ভগবানের নাম, হরিনাম,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। এর থেকে আরো বেশি অনেক জোরে উচ্চারিত হচ্ছিল, আর অনেকে করছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আর সেই আওয়াজ ব্রহ্মাণ্ড ভরে গেছে, আর ব্রহ্মাণ্ড ভরে গিয়ে সেটা ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে চলে গেছে। এই সেই আওয়াজ। যখন এইভাবে আওয়াজ হচ্ছে, হরিনাম হচ্ছে, সেই সময় শচীনন্দন গৌর হরি শচী মাতার গর্ভ থেকে আবির্ভূত হলেন। চৈতন্য মহাপ্রভু কি? তো মহাপ্রভু তার আবির্ভাবের মাধ্যম দিয়েই এই জগতে হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করলেন। মহাপ্রভু জন্মের পরে, আবির্ভাবের পরে কান্না করে, বাচ্চা কান্না করে, কান্না থামে না। কিন্তু যখন মহিলারা হরিনাম করে, যখনই বলে হরি বল, হরি বল, হরি বল, মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যায়, নিমাইয়ের কান্না বন্ধ হয়ে যায়। তাই মহাপ্রভু সবসময় চাইছেন যেন তেন প্রকারেণ সবাইকে হরিনাম করতে হবে। এটা হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন। জন্মের আবির্ভাবের আগেই সংকীর্তন আন্দোলন শুরু করলেন, জন্মের পরেই সংকীর্তন আন্দোলন শুরু করলেন, সবাইকে হরিনাম করাচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তাকে গৌর হরি, হরি হরি বলছে এই জন্য গৌর হরি। এই হরির গায়ের রং হচ্ছে গৌরাঙ্গ, এই জন্য গৌর হরি। গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্ভর, আর নিম গাছের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে নিমাই। এইভাবে চৈতন্য মহাপ্রভু অনেক নাম। ভগবান যেহেতু অনন্ত, তাই ভগবানের নামও হচ্ছে অনন্ত। কিন্তু চৈতন্য মহাপ্রভু তারপরে বিদ্যা রস আস্বাদন করতে লাগলেন, আর ভক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, নিমাই পণ্ডিত। ভক্তরা খুব দুঃখ পাচ্ছে, বলছে নিমাই এইভাবে জীবনটাকে নষ্ট করছে, সময়টাকে নষ্ট করছে। আর এত পণ্ডিত, একটা বিষয় নিয়ে এক পক্ষ তিনি নেবেন, অন্য পক্ষকে পরাজিত করবে, অন্য পক্ষে নিয়ে আবার তিনি যে পক্ষে আগে ছিলেন তাকে পরাজিত করবে। এরকম পণ্ডিত নিমাই। তো ভক্তরা ওকে, নিমাইকে দেখলেই অন্য পথে পালায়। যদি নিমাই এই পথে আসে, গদাধর পণ্ডিত অন্য পথ দিয়ে চলে যায়। তো নিমাই ভাবছে, ও ভক্তরা আমাকে এড়িয়ে চলে কেন? কারণ আমি ভক্ত নই। তখন নিমাই পণ্ডিত বললেন, আমি একদিন এমন ভক্ত হব, তখন তোমরা দেখবে কিরকম ভক্ত আমি হই। তো মহাপ্রভু নিমাই তিনি গেছেন গয়াতে পিতৃশ্রাদ্ধ করার জন্য। পিতৃশ্রাদ্ধ করার জন্য গয়াতে গেছেন। সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন হয়েছে, গুরুদেবের কাছ থেকে মন্ত্র লাভ হয়েছে, দীক্ষা লাভ হয়েছে, এবং সেই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তো চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন আর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। আমরা তো অনেক দিন ধরেই হরিনাম করছি, কিন্তু হচ্ছে না। তার মানে বুঝতে হবে অপরাধ হচ্ছে। গুরু মহারাজ বলছিলেন, একবার হরিনাম করলে কৃষ্ণ প্রেম হয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হরিনাম করেও কৃষ্ণ প্রেমের ছিটে ফোটা হচ্ছে না। তার কারণটা হচ্ছে অপরাধ হচ্ছে। এর অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন, বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন। তখন আকাশবাণী হয়েছে, এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি। আপনি যে কারণে আবির্ভূত হয়েছেন হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করার জন্য, আপনি এখন চলে যান নবদ্বীপ মায়াপুরে, সেখানে গিয়ে হরিনাম সংকীর্তনকে স্থাপন করুন। শিক্ষা লাভ হচ্ছে বৃন্দাবন যাওয়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বৃন্দাবন যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে
আমাদের সেবা। গুরু প্রদত্ত সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটি হচ্ছে বৃন্দাবন। যেখানে গুরু সেবা হয় ঠিকভাবে সেই জায়গায় বৃন্দাবন। কিন্তু আমরা যদি ভাবি না আমি বৃন্দাবনে থাকবো, সেখানে আমি কৃষ্ণ প্রেমে মগ্ন হব, কিন্তু গুরু নির্দেশ পালন হচ্ছে না, তাহলে সেই বৃন্দাবন বাস করে ঠিক ফল আমরা লাভ করতে পারবো না। তাই চৈতন্য মহাপ্রভু তিনি নির্দেশ প্রাপ্ত হলেন, আকাশবাণী হলো যে আপনি চলে যান কোথায়? নবদ্বীপ মায়াপুরে গিয়ে হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করুন। তো মহাপ্রভু তো কৃষ্ণ প্রেম পেয়েছেন, কৃষ্ণ প্রেমে পাগল। কানাই নাটশালাতে কৃষ্ণ দর্শন হয়েছে, আর কৃষ্ণ দর্শন দিয়েছেন অপ্রকট হয়ে গেছে, বিপ্রলম্ব ভাব, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। তো মহাপ্রভু নবদ্বীপে এসে সেই ভাব প্রকট করছেন, আর ভক্তরা আলোচনা করছেন সকালবেলায়, ফুল তুলছেন আর বলছেন নিমাই ভক্ত হয়ে গেছে, মহান বৈষ্ণবে পরিণত হয়েছে। কৃষ্ণকে খুঁজছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এটাই হচ্ছে মহাপ্রভুর ভাবধারা, এটা হচ্ছে বিপ্রলম্ব ভাব। আমাদের আচার্যরা কখনো বলছেন ও আমি কৃষ্ণকে দেখেছি, কৃষ্ণের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে, এই ভাবটা নয়। কৃষ্ণকে খোঁজা, হে রাধে হে ব্রজদেবীকে চ ললিতে হে নন্দ সুনকুতৌ, এটা হচ্ছে গোস্বামীদের ভাব। কারণ সেই ভাব চৈতন্য মহাপ্রভু প্রকট করেছেন। কোথায় কৃষ্ণ খুঁজছেন, কোথায় কৃষ্ণ। শুক্লাম্বর ব্রহ্মচারী গঙ্গার তটে, গঙ্গার তীরে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে মহাপ্রভু ভক্তদেরকে ডেকেছেন তার ভাবকে ব্যক্ত করার জন্য। খুব দুঃখ করছেন মহাপ্রভু, কৃষ্ণ দর্শন হলো আর অপ্রকট হয়ে গেলেন, আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছি না, কোথায় কৃষ্ণ, হা কৃষ্ণ, হরি হরি, কিন্তু কৃষ্ণ দর্শন হচ্ছে না, কোথায় কৃষ্ণকে পাবো। তো মহাপ্রভু সেখানে যে স্তম্ভ রয়েছে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে, স্তম্ভ ধরে কান্না করছে, স্তম্ভ ভেঙে যাচ্ছে কৃষ্ণ প্রেমে, সবাই কান্না করছে, ভূমিতে পড়ে যাচ্ছে কৃষ্ণ প্রেমে। তারপরে আবার স্বাভাবিক হয়েছে, কান্না বন্ধ হয়েছে, তাও একটা কান্না শোনা যাচ্ছে। কি কান্না করছে? গদাধর পণ্ডিত লুকিয়ে আছে আর লুকিয়ে কান্না করছে। এইভাবে মহাপ্রভু ওনার ভাবকে প্রকট করলেন, কৃষ্ণ কীভাবে পাবো। এরকম অস্বাভাবিক আচরণ দেখে সবাই ভাবছে যে নিমাই পাগল হয়ে গেছে, নিমাইয়ের মাথাটা মনে হয় গন্ডগোল হয়ে গেছে। শচী মাতাকে গিয়ে বলেছে যে নিমাইয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, সবাই বলছে। তো তখন শচী মাতা ভাবছে মনে হচ্ছে নিমাই সত্যিই মনে হয় পাগল হয়ে গেছে, ওষুধ দিচ্ছে, কোনো ওষুধ কাজ হয় না। গদাধরকে ডেকেছে, গদাধরকে বলছে গদাধর দেখো তো কি ব্যাপার। বলছে হ্যাঁ রোগ তো হয়েছেই, কিন্তু এটা খুব ভালো রোগ, আমি চাই এটা আমারও হোক। এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের রোগ। যখন মহাপ্রভু বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, পাগলের মতো, তখন গদাধর পণ্ডিত বলছেন নিমাইকে কৃষ্ণকে খোঁজার কি আছে, কৃষ্ণ তো তোমার হৃদয়েই রয়েছে। যখন বলেছে গদাধর কৃষ্ণ হৃদয়ে আছে, তখন মহাপ্রভু তার হৃদয়টাকে বিদীর্ণ করার চেষ্টা করছে, সেখান থেকে কৃষ্ণকে দর্শন করবে। তো গদাধর পণ্ডিত ভাবছে একটা সমস্যার সমাধান করতে গিয়ে তো আরেকটা বিরাট সমস্যা এসে গেল, এখন কি হবে, এখন যদি হৃদয় বিদীর্ণ হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে গেল। তখন আবার বলেছে কৃষ্ণ আছে রাস্তায়, এখনই এসে যাবে। এটা যখন বলেছে তখন মহাপ্রভু শান্ত হয়ে গেছে। এটা দেখছে কে? শচী মাতা। শচী মাতা দেখছে আর অবাক হয়ে গেছে, আরে গদাধর তো খুব এক্সপার্ট, আমি আমার ছেলেকে সামলাতে পারি না, কিন্তু গদাধর তো খুব সুন্দরভাবে নিমাইকে সামলাচ্ছে। তখন গদাধরকে বলেছেন শচী মাতা, যেখানেই নিমাই থাকবে তুমি সব সময় তার সঙ্গে থাকবে। তো গদাধর পণ্ডিত কে? গদাধর পণ্ডিত হচ্ছে শ্রীমতী রাধারানী। তো কৃষ্ণলীলায় রাধারানী তো কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারতেন না,
এই লীলাতে কেন তিনি এইভাবে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তার পেছনে একটা কাহিনী আছে। রাধারানী একদিন ভাবছেন, কৃষ্ণ গোচারণে যাচ্ছে, আর রাধারানী ভাবছে যে আমার এই সৌভাগ্য হলো না, আমি সবসময় এখানে পড়ে থাকি, আর কৃষ্ণ গোচারণে যায় সারাদিন, গোপসাকাদের সঙ্গে কত সুন্দর লীলাবিলাস আনন্দ করে, আমি ওনার সঙ্গ পাই না কেন? কারণ আমি নারী শরীরে রয়েছি, আর আমি যদি পুরুষ শরীর পেতাম তাহলে সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতে পারতাম, কোনো বাধা থাকতো না। তো কৃষ্ণ তো বুঝতে পেরেছে রাধারানীর ভাব, তো রাধারানীর ভাবকে তিনি বুঝতে পেরে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য তিনি মনস্থ করেছেন। কারণ কৃষ্ণ ভাবছেন এই লীলাতে তো আর রাধারানীর এই ভাবকে আমি পূর্ণ করতে পারবো না, কিন্তু যখন আমি গৌরাঙ্গ স্বরূপে আবির্ভূত হব তখন অবশ্যই রাধারানীর ইচ্ছাকে পূর্ণ করব। তো সেই কারণে যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন তখন রাধারানী পুরুষ শরীরে আবির্ভূত হলেন, এবং সেই শরীর তার স্বরূপ হচ্ছে গদাধর পণ্ডিত। আর যে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারতেন না, সামাজিক কারণ, নারী শরীর, সেই গদাধর পণ্ডিত সব সময় নিমায়ের সঙ্গে রয়েছে। অনেকে প্রশ্ন করে কৃষ্ণই তো রাধারানী রূপে এসেছে, তা রাধারানীর আবার আলাদা করে আসার কি দরকার? ছিল ভক্তিচারু স্বামী মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন। রাধারানী ভাবলেন যে আমার প্রভু আমার রোলে এখন অ্যাক্টিং করবেন, কারণ কৃষ্ণ রাধারানীর চরিত্রে অভিনয় করবে, তা আমার প্রভু আমার চরিত্রে কীরকম অভিনয় করে সেটা দেখার মতো জিনিস, কীরকম অভিনয় করছে সেটা আমাকে দেখতে হবে। তো সেই প্রভুর তার যে চরিত্র অভিনয় দেখার জন্য স্বয়ং রাধারানী গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। তো সেই গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতেন, কারণ এটি হচ্ছে সচী মাতার নির্দেশ। তো চৈতন্য মহাপ্রভু তিনি সবাইকে কৃষ্ণ প্রেম দিতে চাইলেন, এবং এই হরিনাম সংকীর্তন শুরু হলো নবদ্বীপ ধামে, এবং তিনি নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে কৃষ্ণ ভক্তির প্রচার করতে বললেন। তখন প্রচার যে শুরু হবে, তো নিত্যানন্দ প্রভু ভাবলেন যে যদি আমরা তার প্রিচিং পার্টনার অর্থাৎ প্রচারে সহায়তা করার জন্য গদাধর এই হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর একসঙ্গে প্রচার করতেন। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন আমি যদি জগাই মাধাইকে ভক্ত বানাতে পারি তাহলে পুরো নবদ্বীপ ভক্ত হয়ে যাবে। এটা হচ্ছে প্রচারের পরিকল্পনা। হরিদাস ঠাকুর ভাবছে যে কি পাল্লাই পড়লাম, আর কাউকে প্রচার করার লোক পেল না, জগাই মাধাই। তো জগাই মাধাই কীরকম লোক? ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, তাদের নাম ছিল জগনানন্দ এবং মাধবানন্দ। তারা শাস্ত্র অধ্যয়ন করত, প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করত। কি শাস্ত্র অধ্যয়ন করত? শাস্ত্রে কি পাপ লেখা আছে। আর সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়ার পরে সারাদিন তাণ্ডব করত নবদ্বীপে, এমন কোনো পাপ নাই যে তারা করেনি। জগনানন্দ হয়ে গেছে জগাই, আর মাধবানন্দ হয়ে গেছে মাধায়, নামের পরিবর্তনও করেছে। আমরা ভাবি যে আমাদেরই নামের পরিবর্তন হয়, সব জায়গায় নামের পরিবর্তন হয়। তারাও দীক্ষা লাভ করেছে, তো দীক্ষার পরে জগদানন্দ হয়ে গেছে জগাই, আর মাধবানন্দ হয়ে গেছে মাধায়। এটা অন্য ধরনের দীক্ষা, পাপ করার জন্য দীক্ষা লাভ। তো কি করেনি তারা? শাস্ত্রে যত সব পাপ আছে সব করেছে। ধর্ষণ করা, হত্যা করা, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, যা যা আছে সব কিছু করেছে, আর ত্রাহি ত্রাহি করে দিয়েছে গোটা নবদ্বীপকে। সবাই ভয় পায় জগাই মাধাইকে। আর তাদের পাপের অবস্থা দেখে যমরাজেরও চিন্তা হয়ে গেছে, এদেরকে এই দুটোকে আমি কোন নরকে রাখবো? যে নরকে যাবে সেই নরকে তো উৎপাত করবে। তো
তো যমরাজ সিদ্ধান্ত নিয়েছে এদের এই দুইজনের জন্য একটা আলাদা নরক তৈরি করতে হবে। আর চিত্রগুপ্ত তার পাপ লিখতে লিখতে তার কম্পিউটার ভরে গেছে, ওভারলোড হয়ে গেছে, আর জায়গা নেই, এত পাপ তার এই অবস্থা। তো নিত্যানন্দ প্রভু ভাবছেন এই দুজনকেই আমাকে ভক্ত বানাতে হবে। তো প্রথম দিন তো নিত্যানন্দ প্রভুকে তাড়া করেছে, চলে এসেছে। দ্বিতীয় দিন নিত্যানন্দ প্রভু ভাবছেন এদেরকে ভক্ত আজ আমি বানাবই। যখন প্রচার শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কলসি দিয়ে মেরে দিয়েছে মাথায়। আর নিত্যানন্দ প্রভু কে মেরেছে? মাথায় মেরেছে, নিত্যানন্দ প্রভুর মাথাতে। আর নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্তপাত হচ্ছে। খবর পৌঁছে গেছে। কোথায় খবর পৌঁছে গেছে? মহাপ্রভুর কাছে খবর পৌঁছে গেছে। তো মহাপ্রভু তৎক্ষণাৎ ভক্ত সঙ্গে এসে পৌঁছে গেছেন, সুদর্শনকে আহ্বান করেছে হত্যা করবে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন জগাই আমাকে সুরক্ষিত রেখেছিল, কারণ দ্বিতীয়বার যখন মাথায় আবার মারতে যায় নিত্যানন্দ প্রভুকে, তখন জগাই তাকে বাধা দেয়, আর মারতে দেয়নি। তো সেই কথা যখন মহাপ্রভু শুনতে পেয়েছেন, তখন মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছে। ও জগাই আমার নিতাইকে সুরক্ষিত রেখেছে। সঙ্গে সঙ্গে তাকে প্রেম আলিঙ্গন দিয়েছেন। আর প্রেম আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ হয়েছে। মহাপ্রভুর প্রেম আলিঙ্গন হলেই কৃষ্ণ প্রেম। বোঝা যাচ্ছে? মঙ্গলারতি দরকার নাই, হরিনাম না করলেও হবে, খালি মহাপ্রভুর একটা প্রেম আলিঙ্গন লাগবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম সিদ্ধি লাভ হয়ে যাবে। তো জগাই তো কৃষ্ণ প্রেম পেয়ে গেল। তো মাধাই বলছে আমি আর জগাই দুজনে তো একই কাজই করলাম। তো যদি মাধাই কৃষ্ণ প্রেম পায়, তাহলে জগাই কৃষ্ণ প্রেম পায়, তাহলে আমি কেন পাবো না? তখন মহাপ্রভু বলছে তোমাকে তো কৃষ্ণ প্রেম দেওয়া যাবে না, কারণ তুমি নিতাইকে আঘাত করেছো, আর জগাই নিতাইকে সুরক্ষা দিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন হে মহাপ্রভু, আপনি তো কলিযুগে অসুরদেরকে হত্যা করার জন্য আসেননি। কলিযুগে সুদর্শন কোনো কাজে আসবে না, কারণ কলিযুগের সুদর্শন এখন তার শক্তি হারিয়ে ফেলেছে। কলিযুগের সুদর্শন হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনি তাকে কৃপা করুন। নিতাইয়ের অনুরোধে মহাপ্রভু মাধাইকেও কৃপা করলেন। এইভাবে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই মাধাই। তো জগাই মাধাইয়ের কথা শুনলে আমাদের মনে একটা বিশ্বাস জন্মায়, জগাই মাধাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমাদের একটা চান্স আছে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? ওনার ভাবটা আরো উন্নত ভাব। তিনি বলছেন গোপীনাথ আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। বলছে অসুররা আপনার চরণ পেয়ে গেল, কিন্তু ভক্তি বিনোদ বসে আছে, এখনো কৃপা পাচ্ছে না। এটা হচ্ছে ভক্তের ভাব। যারা ভক্ত, উন্নত ভক্ত, মহাভাগবত ভক্ত, তারা ভাবছেন তারা অসুরদের থেকেও নিম্ন স্তরের। কিন্তু যারা কনিষ্ঠ ভক্ত তারা ভাবছে উত্তম ভক্ত। পৃথিবীতে আর কেউ ভক্ত নেই, আমিই খালি ভক্ত, আমিই খালি ভক্ত, আর বাকিরা সব মায়াতে রয়েছে। তিনি কেন এরকম ভাবছেন? কারণ আত্মবৎ মন্যতে জগৎ, কারণ সে মায়াতে আছে, সেই জন্য সে ভাবছে সবাই মায়াতে আছে। প্রভুপাদ বলতেন যে চোর, সে ভাবছে সবাই চোর, আর যে সাধু সে ভাবে সবাই সাধু। তাই আমাদেরকে ভক্তের সৎ গুণাবলী দর্শন করার অভ্যাস করতে হবে। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন সেই সময় নবদ্বীপবাসী মানুষেরা তারা সবসময় নিন্দা করত, সবার নিন্দুক। ভক্ত মানে হচ্ছে নিন্দাতি শূন্য। ভক্তের লক্ষণ হচ্ছে যারা নিন্দা করে না, তারা হচ্ছে ভক্ত। আর যারা নিন্দা করে তারা ভক্ত ক্যাটাগরিতে পড়ে না। আর মহাপ্রভু তার দিকে তাকাবেও না। জগাই মাধাই উদ্ধার হয়ে যাবে, কিন্তু নিন্দুকেরা পড়ে থাকবে। তা আপনারা কারা কারা চান, আপনারা কারা কারা মহাপ্রভুর কৃপা লাভ করতে চান? তো
তো কৃপা লাভ করতে গেলে একটাই যোগ্যতা, কি যোগ্যতা? নিন্দা থেকে দূরে থাকতে হবে। আর এটাই সব থেকে বড় তপস্যা। সেই সময় নবদ্বীপবাসীর লোকেরা শাস্ত্র অধ্যয়ন করছেন, গঙ্গা স্নান করছেন, তপস্যা করছেন, যজ্ঞ করছেন, সব কিছু করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি করছেন? সব সময় নিন্দা। তাহলে সেই তপস্যা, সেই গঙ্গা স্নান, সেই শাস্ত্র অধ্যয়নের কি লাভ হলো? কোনো লাভ হবে না। তাই ভক্ত মানে হচ্ছে বৈষ্ণবকে সম্মান করা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনামও সুখী অপরাধ হবে হত। যত বেশি আমরা সম্মান দিতে শিখব, তত শুদ্ধভাবে হরিনাম হবে। তাই মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিতে চাইলেন। তিনি বললেন, ঘোষণা করলেন শিবাস অঙ্গনে, আমি সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেমে পাগল করিয়ে দেব। সেখানে বসে আছে নারায়ণী, শিবাস ঠাকুরের ভাইজি, 4 বছরের মেয়ে। নারায়ণীকে বলছে, নারায়ণী হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নারায়ণী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গেল। মহাপ্রভুর কৃপা। তো মহাপ্রভু তো কৃষ্ণ বিরহ, এবং সে কৃষ্ণ বিরহে তিনি গোপী গোপী রাধে রাধে, গোপী গোপী রাধে রাধে করছেন। তো পণ্ডিত যারা রয়েছে, ব্রাহ্মণ পণ্ডিতেরা, তারা ভাবছে নিমাই এইসব কি উচ্চারণ করছে, কোন শাস্ত্রে আছে গোপী গোপী রাধে রাধে? শাস্ত্রে তো বলা যে কৃষ্ণ নাম করতে হবে। তখন গিয়ে নিমাইকে বোঝাচ্ছে, নিমাই এই গোপী গোপী রাধে রাধে কি চলছে, এগুলো বন্ধ করো, কৃষ্ণ নাম করো। যখন এই পড়ুয়া ব্রাহ্মণেরা জ্ঞান দিচ্ছে নিমাই ক্রোধান্বিত হয়ে গেছে, তাকে মারতে যায়। ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে তারা ইষ্টগোষ্ঠী করেছে, মিটিং করেছে। নিমাই নিজেকে কি ভাবে? সে ব্রাহ্মণের সন্তান, আমরাও ব্রাহ্মণের সন্তান। সে যদি আমাদেরকে মারতে পারে, আমরাও তাকে মারব। মনোভাব নবদ্বীপের পড়ুয়া ব্রাহ্মণদের মনোভাব। তাদের কি মনোভাব? নিমাইকে মারবে। মহাপ্রভু অত্যন্ত দুঃখ পেলেন। পরমাত্মা তিনি তো জানতে পেরে গেছেন যে তাদের এরকম মনোভাব। তিনি ভাবলেন, আমি তো এলাম তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, কিন্তু তারা তো আমাকে নিন্দা করছে, আমার সম্বন্ধে এরকম চিন্তা করছে, তারা তো নরকগামী হবে, কিভাবে তাদের উদ্ধার হবে? তখন মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, এখন আমাকে সন্ন্যাস নিতে হবে। কারণ সন্ন্যাস নিলে কি হবে? এই সমস্ত নিন্দুকেরা আমাকে দর্শন করে প্রণাম করবে। কারণ সেই সময়, এখনো সেই সময় বিশেষ করে সন্ন্যাসীদেরকে সমাজে সবাই সম্মান করতেন। তো মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে এখন সন্ন্যাস নেওয়ার সময় হয়েছে। নিত্যানন্দ প্রভুকে বললেন, চন্দ্রশেখর আচার্যকে বললেন, গদাধর পণ্ডিতকে বললেন, শচীমাতাকে বললেন, মুকুন্দকে বললেন, কিন্তু সবাই অত্যন্ত দুঃখিত হচ্ছেন, কি করে মহাপ্রভু আমাদের ছেড়ে চলে যাবেন। কিন্তু মহাপ্রভু চাইলেন যে সন্ন্যাস নিয়ে জগৎকে উদ্ধার করবেন। তো মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অনেক লীলা করেছেন। এই শ্রীবাস অঙ্গন হচ্ছে নবদ্বীপের রাসস্থলী। কারণ কৃষ্ণ সমস্ত গোপীদেরকে নিয়ে রাসনৃত্য করেছিলেন। সেই সমস্ত গোপীরাই পুরুষ শরীরে আবির্ভূত হয়েছেন মহাপ্রভুর লীলাতে, এবং সেই রাসনৃত্য হরিনাম সংকীর্তনে নৃত্যের মাধ্যম দিয়ে শিবাস অঙ্গনে প্রকটিত হয়েছিল। চৈতন্য মহাপ্রভু দিনের বেলায় রাস্তায় রাস্তায় হরিনাম সংকীর্তন করতেন, আর রাত্রিবেলায় শিবাস অঙ্গনে। তো শিবাস অঙ্গনে তার অন্তরঙ্গ পার্শ্বদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করতেন। তো একদিন কি হয়েছে,
শ্রীবাস শুনতে পাচ্ছে যে ভেতর থেকে কান্না আসছে, মহিলারা কান্না করছে। তো শ্রীবাস দেখতে গেছে ভেতরে কি হয়েছে। তো ভিতরে গিয়ে দেখছে তার ছেলে মারা গেছে, শ্রীবাসের নিজের ছেলে মারা গেছে। তো শ্রীবাস ঠাকুর খুব খুশি হয়েছে, বলছে আমার ছেলের কি সৌভাগ্য, শচীনন্দন গৌরহরির সামনে যখন তিনি নৃত্য করছেন, কীর্তন করছেন, তার সামনে আমার ছেলের দেহত্যাগ হয়েছে, সে তো সিদ্ধি লাভ করেছে। তারপরে তিনি মহিলাদেরকে বলছেন যে তোমাদের কান্নায়, তোমাদের কান্নার আওয়াজে যদি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বিঘ্নিত হয়, তাহলে আমি এখন গিয়ে গঙ্গার জলে ডুবে মরব, এবং তোমরা যত পারো কান্না করো। এরকম যখন বলেছে, শ্রীবাস ঠাকুর কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে শ্রীবাস ঠাকুর। সে শ্রীবাস ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত, গৃহস্থ, বিরাট বড় পরিবার। তো শ্রীবাসকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি তো গৃহস্থ, কোনো কাজ টাজ করো না, সারাদিন হরিবোল হরিবোল করছো, তো কিছু একটা করো। এটা শুনে শ্রীবাস 3 বার হাততালি দিয়েছে। মহাপ্রভু বলছে, এটা আবার কি ব্যাপার? বলছে, প্রথম হাততালি মানে প্রথম দিন আমি উপবাস করব, দ্বিতীয়বার হাততালি মানে দ্বিতীয়বার উপবাস করব, আর তৃতীয়বার হাততালি মানে তৃতীয় দিন উপবাস করব। তারপরেও মহাপ্রভু আপনি যদি কিছু না করেন, পাশেই তো গঙ্গা, গঙ্গার জলে ডুবে গিয়ে মরব। মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়েছে। মহাপ্রভু ঘোষণা করেছিলেন, এমন একটা দিন আসতে পারে স্বয়ং লক্ষ্মী দেবীকেও ভিক্ষা করতে হতে পারে, সেদিন আসতে পারে, কিন্তু শ্রীবাস তোমার গৃহে কোনো কিছুর অভাব হবে না। জোরে বলুন হরিবল। কিন্তু হরিবল করলে তো শ্রীবাসের মতো স্থিতি পাওয়া যাবে না। তো কি করতে হবে? অপ্রতিহতা ভক্তি, কোনো কিছু যেন আমাদের ভক্তিকে বাধা প্রদান করতে না পারে। নিজের ছেলে দেহত্যাগ করেছে, তাতেও হরিনাম সংকীর্তন বন্ধ হচ্ছে না। আর আমাদের একটু শরীর খারাপ হলেই হরিনাম বন্ধ হয়ে যায়। অনেকে বলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ভালোভাবে হরিনাম করব। অনেকে বলে ব্যাংকে এত টাকা রেখে দেব, তারপরে নিশ্চিন্তে ভজন করব। ওই দিন কখনো আসবে না। এই জগতে নিশ্চিন্তে থাকা যায় না। এই জগতে সবসময় কোনো না কোনো সমস্যা থাকবে। একটা সমস্যা গেলে আর একটা সমস্যা আসবে। কিন্তু আমরা ভাবি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলে নিশ্চিন্তে কৃষ্ণ ভজন করব। এটা কখনো হবে না। যখন বিপদ তখন বেশি ভজন করতে হবে। কিন্তু আমরা কোনো সমস্যা হয়ে গেলেই জপমালাটাকে অন্যদিকে রাখি আর আমি অন্যদিকে থাকি। ভক্তের লক্ষণ হচ্ছে যত বিপদ তত কৃষ্ণের চরণে, ভগবানের চরণে শরণাগতি। তো চৈতন্য মহাপ্রভুর লীলাতে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর হচ্ছে নামাচার্য। নামাচার্য পদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে। কিন্তু তিনি কেন এই পদটা পেয়েছেন? কারণ তার হৃদয়ে দৈন্যতা রয়েছে। আর একজন প্রধান আচার্য হচ্ছেন রূপ গোস্বামী। সেই কারণে আমরা আমাদেরকে পরিচয় দিই রূপানুগ বৈষ্ণব। তো রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর, তাদের দৈন্যতাই হচ্ছে মহাপ্রভুর কৃপাকে আকর্ষণ করা একমাত্র যোগ্যতা। তা আমরা যদি মহাপ্রভুর কৃপা আকর্ষণ করতে চাই, তাহলে আমাদেরকে
রূপগোস্বামী এবং হরিদাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করতে হবে, এবং সেটি হচ্ছে দৈন্যতা। হরিদাস ঠাকুর তিনি পরম বৈষ্ণব, কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন না, কারণ তিনি ভাবছেন তিনি হচ্ছে নিম্নকুলে তার জন্ম হয়েছে। রূপ সনাতনও মন্দিরে প্রবেশ করে না, কারণ তারা ভাবছে তারা অত্যন্ত নিচু, কিন্তু তারা হচ্ছেন মহাপ্রভুর আন্দোলনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তো হরিদাস ঠাকুর মহাপ্রভুর লীলাতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, মনে আছে হরিদাস, যখন 22 বাজারে তোমাকে যবনেরা আঘাত করছিল, সেই সময় আমি সুদর্শন পাঠিয়েছিলাম। এটা শিবাসঙ্গনে বলছেন হরিদাস ঠাকুরকে, এটা হয়েছে অনেক আগে। তো হরিদাস ঠাকুরের কি অপরাধ ছিল? হরিদাস ঠাকুরের অপরাধ ছিল তিনি হরিনাম করতেন, এবং হরিনাম শুদ্ধভাবে করতেন, 3 লক্ষ নাম জপ করতেন, এই জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। অনেকে বলে না আমি বেশি ঝামেলায় যাব না, অত দায়িত্ব নিয়ে সেবা করলেই ঝামেলা। তো হরিদাস ঠাকুর তো হরিনাম করতেন, তাহলেও ওনার ঝামেলা এলো কেন? এই জগতে আপনি যেখানেই থাকুন ঝামেলা থাকবে, কারণ এই জগৎটা হচ্ছে ঈর্ষাপরায়ণ জগৎ। আমি তোমার প্রতি ঈর্ষাপরায়ণ, তুমি আমার প্রতি ঈর্ষাপরায়ণ। কিন্তু প্রভুপাদ বলছেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কাদের জন্য? যারা ঈর্ষা থেকে মুক্ত। তাই যারা এই কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্য বলে নিজেদেরকে পরিচয় দিতে চান, প্রভুপাদ চাইছেন তাদের প্রথমে কি করতে হবে? ঈর্ষা থেকে মুক্ত হতে হবে। যদি হৃদয়ে ঈর্ষা থাকে তাহলে শিল প্রভুপাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্য আমরা হতে পারবো না, তাকে শিল প্রভুপাদ কখনোই গ্রহণ করবেন না। আমরা যদি চাই শিল প্রভুপাদ আমাদেরকে গ্রহণ করবেন, প্রভুপাদ বলছেন প্রথম শ্রেণীর মানুষ তারাই হচ্ছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্য। আর প্রথম শ্রেণীর মানুষ মানে ঈর্ষা থেকে মুক্ত। তো হরিদাস ঠাকুর হরিনাম করেন, তো কমপ্লেন চলে গেছে, অভিযোগ চলে গেছে কাজীর কাছে, একে বন্ধ করতে হবে। তো কাজী বলছে, হরিদাস তোমাকে আমি ক্ষমা করে দেব, তোমাকে একটা জিনিস করতে হবে, এই নামটা বন্ধ করতে হবে। যদি নাম বন্ধ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হরিদাস ঠাকুর বলছেন, আমি নাম কি করে বন্ধ করব? এক মুহূর্ত তো আমি নাম ছাড়া থাকতে পারি না, আমি নাম কি করে বন্ধ করব? তখন কাজী বলছে, তুমি যদি নাম বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। 22 বাজারে বেত্রাঘাত করে তোমাকে হত্যা করা হবে। 22 বাজার মানে হচ্ছে 22টা বাজার। এর আগে কাউকে যদি একটা বাজারে বা দুটো বাজারে বেত্রাঘাত করা হয়েছে, তার মৃত্যু হয়েছে, না হলে সে শরণাগত হয়েছে, এরকম বেত্রাঘাত। তো হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হচ্ছে। তো সেই সময় সুদর্শন চক্র এসে গেছে। সুদর্শন চক্র এসে গিয়ে তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত, কিন্তু সুদর্শন চক্র হরিদাস ঠাকুরকে পরিক্রমা করে ফিরে গেছে মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভু বলছেন সুদর্শনকে, আরে তোমাকে বললাম এই যবনদেরকে হত্যা করে আসবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তো সিদ্ধান্ত হচ্ছে যারা নিত্য হরিনাম করে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ভগবান তাদেরকে সুদর্শনের দ্বারা সুরক্ষিত রাখেন। তাই আমাদের খুব সাবধান থাকা উচিত। অম্বরীশ মহারাজের চরণে যখন দুর্বাসা মুনি অপরাধ করলেন, তৎক্ষণাৎ সুদর্শন তার প্রতি ধাবিত হলো। তাই মহৎ ভক্তের চরণে অপরাধ করা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক আমাদের ভক্তি জীবনের জন্য। তাই থেকে দূরে থাকা খুব গুরুত্বপূর্ণ। তো মহাপ্রভু
যখন এরকম বলেছেন সুদর্শনকে, সুদর্শন বলছেন, হে মহাপ্রভু, আপনার কথাই তো আমি পালন করছি। বলছে, কী করে করছো? আমি তোমাকে বলছি তাদেরকে হত্যা করার জন্য, আর তুমি তাদেরকে হত্যা না করে ফিরে এসেছো। তখন সুদর্শন বলছে, প্রভু আপনি তো, মহাপ্রভু আপনি তো নিজেই বলেছেন যে আপনার থেকে আপনার ভক্ত শ্রেষ্ঠ। আপনি বলছেন হত্যা করতে, আপনার ভক্ত হরিদাস বলছে তাদেরকে হত্যা না করতে, তা কার কথা আমি শুনবো? হরিদাসের কথাই শুনতে হবে। তাই হরিদাস ঠাকুরের কথা শুনে আপনার কাছে ফিরে এসেছি। তো মহাপ্রভু ভাবছেন তার এখন কি করা যায়। তাহলে মহাপ্রভু স্বয়ং গিয়ে হরিদাস ঠাকুরের পিঠে তার পিঠ রেখেছে, এবং সেই সমস্ত যে বেত্রাঘাত তিনি নিজে গ্রহণ করেছেন। আর মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি এটা বিশ্বাস করো হরিদাস, যে তোমার পিঠের উপর আমার পিঠ রেখে আমি সেই বেত্রাঘাত গ্রহণ করেছি। মহাপ্রভু তার চাদরটা খুলে দেখাচ্ছেন যে পিঠে লাল লাল দাগ মহাপ্রভুর পিঠে। সেটা দেখে হরিদাস ঠাকুর তিনি অচেতন হয়ে ভূমিতে পড়ে গেছেন। এটা হচ্ছে মহাপ্রভুর করুণা। তো যারা ভগবানের নাম শুদ্ধভাবে করে, নামাশ্রয় গ্রহণ করেন, তাদেরকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং সুরক্ষিত রাখবেন। শিল প্রভুপাদ বলছেন, কলিযুগে আমাদের সমস্ত সুরক্ষার কবচ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করলে অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যম দিয়ে আমরা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকব, এবং আমরা আমাদের জীবনের যে লক্ষ্য কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু ডেকেছেন শ্রীবাস অঙ্গনে। হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস তোমাকে আমি কিছু দিতে চাই। তো অনেক বলেছে এটা দিতে চাই, ওটা দিতে চাই। তো হরিদাস ঠাকুর বলছেন, না না মহাপ্রভু, আমাকে এইভাবে প্রভাবিত করবেন না। মহাপ্রভু বলছে, না তোমাকে তো কিছু নিতেই হবে। তখন হরিদাস ঠাকুর বলছেন, যদি আমাকে কিছু দিতেই চান তাহলে কি দেবেন? আমার পুনর্জন্ম গ্রহণ করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি আমাকে জন্ম দিতে চান তাহলে আমাকে ভক্ত গৃহে জন্ম দেবেন। আমার বৈকুণ্ঠে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আপনি আমাকে যদি জন্ম দেন জন্ম দিন, কিন্তু ভক্ত গৃহে জন্ম দেন। আর সেই জন্ম যদি কীট জন্ম হয় বা কুকুরের জন্ম হয় তাতে কোনো আমার অসুবিধা নেই। হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা, তিনি কি হতে চাইছেন? ভক্তের কুকুর হতে চাইছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয়, বৈষ্ণবের কুকুর। বৈষ্ণবের কুকুর হলে আমাদের আর কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যখন আমরা বৈষ্ণবের দাস হব। কারণ কৃষ্ণ বলেছেন, যে আমার ভক্ত বলে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই হচ্ছে আমার ভক্ত। তার একজন মহান ভক্ত তিনি হচ্ছেন শ্রীধর, কলা বেচা শ্রীধর। কারণ মহাপ্রভুর আন্দোলনে সব ধরনের ভক্ত রয়েছে, ঐশ্বর্যময় ভক্ত, গরিব ভক্ত, সবাই মহাপ্রভুর পার্শ্বদ। তাই মহাপ্রভুর শুদ্ধ ভক্ত হতে গেলে কোনো সামাজিক স্থিতির প্রয়োজন নেই, আমাদেরকে ভগবানের সেবায় থাকতে হবে, স্থানে স্থিতা। আমাদের যা কিছু আমরা পেয়েছি ভগবানের কৃপায় সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর কি করতে হবে? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে। শ্রীধর তিনি বাহ্যিক বিচারে অত্যন্ত গরিব, ব্যবসা করেন। কিসের ব্যবসা করেন? কলা গাছের সঙ্গে যা যুক্ত আছে সেই সমস্ত বস্তুর ব্যবসা করেন। কলা, কলা পাতা, তারপরে থোর, মোচা, যা কিছু আছে। চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, মহাপ্রভুর সময় নবদ্বীপে প্রত্যেক ঘরেই কলা গাছ ছিল। তার দ্বারা বুঝতে হবে যে সেই সময় কলা বেচা শ্রীধরের যে ব্যবসা, তার ডিমান্ডটা মার্কেটে কীরকম ছিল। কোনো ডিমান্ড নাই।
আর দাম কীরকম? একদম তিনি ধর্মরাজ যুধিষ্ঠির, ফিক্সড প্রাইস। সেখান থেকে কত যে লাভ হতো বলা মুশকিল, কিন্তু বলা হচ্ছে যত লাভ হতো তার 50% 50% দিয়ে গঙ্গা পূজা করতেন। এটা হচ্ছে আরেকটি সিদ্ধান্ত গৃহস্থ ভক্তদের। আমাদের ভাবা উচিত নয় যার পয়সা সে দান করবে, অনেক পয়সা আছে দান করলো। দানটা হচ্ছে গৃহস্থের ধর্ম। ব্রাহ্মণ হলেও দান করে, ক্ষত্রিয় হলেও দান করে, বৈশ্য হলেও দান করে। দানের পরিমাণটা কম হতে পারে, কিন্তু পার্সেন্টেজটা হচ্ছে 50%। তাই আমরা যদি দান করতে না শিখি তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। গৃহস্থ আশ্রমে যারা থাকেন, গৃহস্থ আশ্রমের ধর্ম হচ্ছে দান, ব্রহ্মচারী আশ্রমের ধর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, বানপ্রস্থ আশ্রমের ধর্ম হচ্ছে তপস্যা, সন্ন্যাস আশ্রমের ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। তো এইভাবে আমরা যদি আমাদের ধর্ম আচরণ করি তাহলে ভগবানের কৃপা লাভ হয়। তো কলাবেচার শ্রীধর, তার এই অবস্থা, কোনো হয়তো বিজনেসে লাভই হয় না, কিন্তু যতটুকু লাভ হয় তার 50% দিয়ে গঙ্গা পূজা করেন। তো মহাপ্রভু বলছেন, শ্রীধর তোমার যে বাড়ি তো ছিল না, একটা কি বলে কুটির, আর কুটিরের যে ছাদ অনেক ফুটো, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই শ্রীধরের। তো বলছে তুমি এটা ঠিকঠাক করো। বলছে দেখুন মহাপ্রভু, অনেকে তো বাড়িই নেই, আমার তো আছে তাও একটা বাড়িতে অনেকে তো বাড়িতে ছাদও নেই, আমার তো ছাদ আছে, ছাদে ফুটো আছে, তো কি অসুবিধা আছে? শ্রীধর কাপড় কি পরে? এত কাপড় ফুটো, আর সব সেই যে জায়গাটা ফুটো সেটা গিট বেঁধে দেয়, এত গিট, কাপড়ের থেকে মনে হয় গিটের পরিমাণটাই বেশি। তো মহাপ্রভু বলছে কাপড়টা একটু পরিবর্তন করো শ্রীধর। বলছে দেখুন মহাপ্রভু, অনেকে তো কাপড়ই নেই, কিন্তু আমার তো কাপড় আছে, ফুটো আছে, তো কি অসুবিধা আছে? এই হচ্ছে শ্রীধরের পরিস্থিতি। তো সেই শ্রীধরকে মহাপ্রভু কৃপা করতে চাইছেন, ভক্তদেরকে বলছেন যে শ্রীধরকে ডেকে নিয়ে আসো। ভক্তরা বলছে শ্রীধরকে কেউ জানে না। তা আমরা ভাবি যে ভগবানের কৃপা লাভ করতে গেলে আমাদেরকে জনপ্রিয় ভক্ত হতে হবে। এই জন্য সকলে জনপ্রিয় হতে চাইছে এখন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা জনপ্রিয় হতে চাই। কিন্তু আমি সবার কাছে প্রিয় হলাম, কিন্তু ভগবানের কাছে প্রিয় হতে পারলাম না, তাই সেই জনপ্রিয় হয়ে কি লাভ হলো? তো বলা হচ্ছে সারা পৃথিবী আমাকে সম্মান দিল, সারা পৃথিবীর কাছে আমি প্রিয় হলাম, কিন্তু ভগবানের কাছে প্রিয় হতে পারলাম না, তাহলে জীবনটা ব্যর্থ হলো। কিন্তু যদি সবাই আমার অপ্রিয়, কিন্তু ভগবানের কাছে আমি প্রিয়, তাহলে জীবনটা সফল হলো। তাই শ্রীধরকে কেউ চেনে না, কিন্তু মহাপ্রভু চেনে। তো মহাপ্রভু বলছে এই গ্রামের শেষে একজন ভক্ত উচ্চস্বরে হরিনাম করছে, সেই ভক্তই হচ্ছে শ্রীধর। তো শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তো শ্রীধরকে ডেকে নিয়ে এসেছে। অনেক বেজে গেল, গুরু মহারাজ আসবেন না? ক্যান্সেল? তো গুরু মহারাজ বিশেষ কারণে আসতে পারবেন না। তো এখন আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করে আমাদের আলোচনাকে সমাপ্ত করব। তো শ্রীধরকে মহাপ্রভু কৃপা করছেন। তো মহাপ্রভু ডেকেছেন, সেই কথা শুনেই শ্রীবাসের ভাব জাগরিত হয়েছে শ্রীধরের। তো শ্রীধর যখন এসেছে মহাপ্রভুর সামনে, মহাপ্রভু গুণকীর্তন করেছেন, তারপর শ্রীধর বলছে তোমরা কি চাই? তোমাকে আমি ব্রহ্মা বানাতে চাই, ইন্দ্র বানাতে চাই, অনেক কিছু বলেছেন। তো শ্রীধর বলছে মহাপ্রভু এইসব বলে আমাকে প্রলোভিত করবেন না, আমার এইসব কিচ্ছু চায় না। না না, তোমাকে তো কিছু নিতেই হবে, কিছু নিতেই হবে। তখন শ্রীধর বলেছেন হে মহাপ্রভু,
যে ছোট নিমাই প্রতিদিন আমার দোকানে এসে দাম নিয়ে আমার সঙ্গে সবসময় দর কষাকষি করে, তারপরে কোনো পয়সা না দিয়ে জোর করে সব নিয়ে পালায়, সেই নিমাই যেন জন্ম জন্মান্তরে আমার আরাধ্য ভগবান হয়। এটা শুনে অনেকে ভাববে যে শ্রীধরটা বোকা আছে, তো একটু ব্রহ্মা হয়ে যেতে পারতো, তারপরে ভগবত ধামে গেলেই হতো, কোনো অসুবিধা কি আছে। কিন্তু কারণ শ্রীধর হচ্ছেন অত্যন্ত বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফুতুর। আমরা কি ভাবি যে এটাও হবে ওটাও হবে, অর্থাৎ জাগতিকও সুখ লাভ করবো আর কৃষ্ণকেও পেয়েও যাব, এটা কখনো হবে না। প্রভুপাদ বলতেন দুধও খাবো তামাকও খাবো, একটা খেতে হবে, দুধ না হলে তামাক। সেই শিক্ষাই মহাপ্রভু দেখাচ্ছেন। মহাপ্রভু বলছেন যে আমাকে ভজনা করে কিন্তু বিষয় চায়, সে হচ্ছে মূর্খ। কিন্তু আমি তো মূর্খ না, আমি তো বিজ্ঞ। আমি তাকে কি দেব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এটা হচ্ছে ভগবানের স্থিতি। ভগবান আমাদেরকে সেটাই দেবেন যেটা আমাদের ভক্তির অনুকূল। যদি ভক্তির জন্য আমার টাকা পয়সা দরকার হয়, ঐশ্বর্য দরকার, ভগবান দেবেন। আর যদি ভক্তির জন্য যদি দরকার না হয় তাহলে দেবেন না। কারণ ভগবান জানেন ভালো করে আমার কি দরকার আর আমার কি দরকার না। তাই মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদেরকে বৈরাগ্য জীবনযাপন করতে হয়। বৈরাগ্য মানে সন্ন্যাস আশ্রম নয়, বৈরাগ্য মানে হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল জীবন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তাই মহাপ্রভুর প্রিয় হতে গেলে আমাদেরকে বৈরাগ্য জীবনযাপন করতে হবে। কারণ মহাপ্রভু চান যে সম্পূর্ণরূপে আমরা যেন কৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করি। আমরা অনেক ধনী ব্যক্তি হতে পারি, গরিব হতে পারি, কিন্তু যে কোনো স্থিতিতে আমরা থাকি না কেন আমাদের ভগবানের উপর নির্ভর হয়ে জীবনযাপন করতে হবে, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। তাহলে কি হবে? আমরা ভগবানের কৃপা লাভ করব এবং আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। তাই আজকের এই শুভ তিথিতে আমরা চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাবো, যেভাবে তিনি তার পার্শ্বদ ভক্তদের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, সেই সমস্ত শিক্ষা যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। মনুষ্য জীবনের সার্থকতা তখনই হবে যখন আমরা কৃষ্ণ প্রেম লাভ করব এবং সেই কৃষ্ণ প্রেমকে আমরা এই জগতে বিতরণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, गौर पूर्णिमा महामहोत्सव की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।